গ্লোবাল সুপার লিগে ছুটেই চলেছে রংপুর রাইডার্সের জয়ের ট্রেন। দুবাইকে ৮ রানে হারিয়ে সবার আগে ফাইনালে সোহানের দল। টানা তৃতীয় ম্যাচে ফ্লপ সাকিব আল হাসান। অনূর্ধ্ব-২০ নারী সাফে আজ আবারও ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। আবহাওয়া বিবেচনায় পরিবর্তন হলো ভেন্যু, ২ ম্যাচই হবে অনুশীলন গ্রাউন্ডে। এবং অক্টোবর উইন্ডোতে নারী দলের প্রীতি ম্যাচ আয়োজনে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে কথা বলছে বাফুফে। সাবিনাদের জাতীয় দলে ফেরার প্রশ্নে শৃঙ্খলাকেই গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। স্মরণীয় এক সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান টাইগার ক্রিকেটাররা। ম্যাচ শেষ করেই দেশে ফেরা ক্রিকেটারদের জন্য কিছুটা ক্লান্তিকর হলেও প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টি-20 সিরিজ জেতায় হাস্যোজ্জ্বল ছিলেন মোস্তাফিজ, সাইফুদ্দিন সহ স্কোয়াডের সব ক্রিকেটার। তবে দলের সঙ্গে দেশে ফেরেননি শেখ মেহেদী ও তানজিম সাকিব। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে 2টি টি-20 সিরিজ জয়ের নজির গড়লেন লিটন দাস। দেশে ফিরে অবশ্য বিশ্রামের খুব একটা সুযোগ নেই দলের। কাল থেকেই নামতে হবে অনুশীলনে। রোববার সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার তামিম হোসেন। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, লম্বা সময় পর এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাস্যোজ্জ্বল বাংলাদেশ দলকে দেখা গেছে। আমরা জানি দীর্ঘদিন ধরেই একটা খারাপ সময়ের মধ্যে ছিল টিম টাইগার, তবে সেখান থেকে শ্রীলঙ্কার মাটিতে যেই জয়টা পেয়েছে টাইগাররা, এটা পুরো দলটাকেই উজ্জীবিত করেছে। আমরা দেখেছি অধিনায়ক লিটন কুমার দাস ট্রফিটা হাতে নিয়েই বেরোয়েছেন এবং দলের প্রতিটা সদস্য তাদের মধ্যে একটা তারা সবাই উজ্জীবিত ছিলেন, থাকবেনই না কেন। শ্রীলঙ্কার বিপক্ষে এটা কিন্তু প্রথম টি-20 সিরিজ জয় বাংলাদেশের। এছাড়া শ্রীলঙ্কার মাটিতেও কিন্তু এটা প্রথম টি-20 সিরিজ জয় বাংলাদেশের। তবে বাংলাদেশের দলের সদস্যরা কিন্তু আজকে এখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি, তার কারণ বাংলাদেশ ক্রিকেট টিম একটা লম্বা সিরিজের মধ্যে ছিলেন, সফরের মধ্যে ছিলেন, সেখান থেকে দেশে ফিরেছেন এবং তাদের কিন্তু খুব একটা বিশ্রাম নেওয়ার সুযোগ থাকবে না। আজকে তারা একটু হোটেলে বিশ্রাম নিয়ে কালকে থেকেই কিন্তু আসলে পাকিস্তান সিরিজের জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করবে। পাকিস্তান টিম কিন্তু আসলে খুব ব্যালেন্স একটা টিম। সবশেষ বাংলাদেশের সঙ্গে যে সিরিজটা হয়েছে, বাংলাদেশ কিন্তু সেখান থেকে আক্ষেপ নিয়েই দেশে ফিরেছেন। তখন কিন্তু দেখা গেছে যে ক্রিকেটারদের মধ্যে একটা লুকোচুরি করে এয়ারপোর্ট থেকে বেরোতে দেখা গেছে। তবে আজকে তাদের সবার মধ্যেই একটা আলাদা উত্তেজনা কাজ করছে। তো ওই যে উজ্জীবিত এবং ওই যে কনফিডেন্সটা তাদের তৈরি হয়েছে, এটা কিন্তু ঘরের মাঠে পাকিস্তান সিরিজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আমরা জানি যে আসলে লিটন কুমার দাস কিন্তু আসলে দলটাকে একটু ভিন্ন আঙ্গিকে সাজানোর চেষ্টা করছেন। তা সে কিন্তু আসলে নিজেও ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছেন। আমরা যদি সেকেন্ড টি-20টার কথা বলি, দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, একাই আসলে একজন ক্যাপ্টেন যেভাবে খেলা উচিত সেভাবেই খেলেছেন। এই পাকিস্তান সিরিজ নিয়েও কিন্তু সে বলেছেন যে আসলে সে বেশ কিছু পরিকল্পনা আঁটছেন এবং এই পাকিস্তান সিরিজটা কিন্তু তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা যেমনটা জানি যে লিটন কুমার দাসকে নিয়ে কিন্তু খুব বেশি সমালোচনা হয়েছে, তার নেতৃত্ব, তার পারফরমেন্সের সঙ্গে তার নেতৃত্ব নিয়েও কিন্তু নানা কথা হয়েছে। তো ঘরের মাঠে তার কিন্তু এই প্রমাণের জায়গাটা কিন্তু ঘরের মাঠে তাকে করতে হবে এবং লিটনও কিন্তু চাইবেন যে আসলে এই যে 3 ম্যাচের টি-20 সিরিজ, এখানে তার সেরা ফলটা এখান থেকে তিনি বের করার চেষ্টা করবেন। তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ দলের দেশে আসা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। দারুণ একটা সিরিজ জয় নিয়ে দেশে ফিরেছে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ ক্রিকেট দল। তবে খুব একটা বিশ্রামের সুযোগ নেই। সামনেই রয়েছে পাকিস্তান সিরিজ, 20 জুলাই থেকে যেটা শুরু হবে। সেই সিরিজের জন্য কাল থেকেই প্রস্তুতি নামবে দল। বাংলাদেশ দলের সবশেষ খবর জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তামিম হোসেন। এদিকে সাকিব আল হাসান ইস্যুতে উত্তর নেই ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের কাছে। সাবেক টাইগার অধিনায়কের নাম শুনে মুখে কুলু পাটেন এই পরিচালক।
শ্রীলঙ্কায় টাইগারদের পারফরমেন্সে সন্তুষ্ট নয় ক্রিকেট বোর্ড। ভারত সিরিজ পিছিয়ে গেলেও এখনও ওই উইন্ডোতে বিকল্প কিছুর ব্যবস্থা করতে পারেনি বিসিবি। পাকিস্তানের বিপক্ষে ভালো উইকেটের প্রত্যাশা থাকলেও শঙ্কার নাম আবহাওয়া। রিচ করতে পারি না আসলে আপনার এই দায়িত্ব পাওয়ার পর থেকে একটা রিউমার আছে বা গুজব আছে যে সাকিব আল হাসানকে ফেরানোর দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে বা এরকম কিছু একটা, এটা আসলে কত? লেটস নট টক অ্যাবাউট ইট। আমার মনে হয় আমরা অনেক দূরে চলে গেছি। থ্যাংক ইউ। সাকিব আল হাসান ইস্যুতে উত্তর নেই। তার ভাষায় সাবেক টাইগার অধিনায়কের প্রসঙ্গ এখন অনেক দূরের ব্যাপার। ক্রিকেট অপারেশনসের দায়িত্ব গ্রহণের পর থেকে আড়ালেই থাকেন বিকেএসপির সাবেক এই ক্রিকেট উপদেষ্টা। একটা সময় পর্যন্ত বোর্ডের সমালোচনায় মুখর থাকলেও এখন ওই মিডিয়া ভীতি ভোগাচ্ছে বর্তমান পরিচালককে। বেশ কদিন ধরে অনুরোধের পর অবশেষে নাজমুল আবেদিন ফাহিম আসেন গণমাধ্যমের সামনে। তবে তাকে প্রশ্ন করায় অনেক শর্ত, সময়ের হিসেবটাও বেঁধে দেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান। সেখানেও নানাভাবে নানা ভাষায় জাতীয় দলের ব্যর্থতা ঢাকার কৌশল খুঁজেছেন তিনি। পুরো সিরিজে স্বাভাবিকভাবেই আমাদের যে স্যাটিসফ্যাকশনের যে ব্যাপারটা সেটা বোধহয় হয়নি, বাট এট সেম টাইম কিছু কিছু জায়গায় কিন্তু আমরা বেশ ভালো খেলেছি। খুব অবাক হওয়ার ব্যাপার যেটা, যে আমরা সাধারণত যেটা হয় যে কোনো সিরিজে গেলে প্রথম দিকে আমরা ভালো করি না, কিন্তু এবার আমরা প্রথম টেস্ট ম্যাচে খুব ভালো করেছি। এটা খুব আমাদের জন্য আনইউজুয়াল একটু। আবার দ্য সেম টাইম শেষের দিকে এসেও আবার আমরা এখনও নিজেদেরকে ধরে রাখতে পেরেছি। এটা একটা পজিটিভ দিক। নির্ধারিত সূচিতে ভারতকে বাংলাদেশ সফরে রাজি করাতে পারেনি ক্রিকপস। এই সফর পিছিয়ে যাওয়ায় বিকল্প খোঁজা হচ্ছে, তবে এখনো সমাধান মেলেনি। অলরেডি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই সময়টা আমরা ইন্টারনালি কিছু ম্যাচের আয়োজন করতে পারি কিনা, কারণ এর আগেও আমরা করেছি যেটা জাতীয় দল এই টিমের সাথে খেলেছিল, সেরকম একটা কিছু। এটা ছিল আমাদের আগের একটা পরিকল্পনা। বাট এখন আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোনো দলের সাথে আমরা খেলতে পারি কিনা, বা বাইরে কোনোখানে গিয়েও খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কিনা। ভরা বর্ষায় পাকিস্তান সিরিজ খেলবে টাইগাররা। 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হলেও বর্তমান আবহাওয়া খুব একটা স্বস্তি দিচ্ছে না। আবহাওয়ার যে অবস্থা, সেটাতে আমরা কতটুকু সক্ষম হব ভালো উইকেট বানাতে, কারণ প্রায় বেশিরভাগ সময় পিচ ঢেকে রাখতে হচ্ছে। সো পিচটাকে রোল করা, পিচটাতে পানি দেওয়া, রোদ খাওয়ানো, এইসব সেভাবে সম্ভব হচ্ছে না। শ্রীলঙ্কা সিরিজ শেষে মাত্র একদিন অনুশীলন করবে বাংলাদেশ। তার আগে 2 দিন থাকছে বিশ্রামের জন্য। 20 জুলাই প্রথম টি-20 হোম অফ ক্রিকেটে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেশী দেশ ভারতকে দেখে টনক নড়েছে বাফুফের। অক্টোবর উইন্ডোতে শক্তিশালী চীন, দক্ষিণ কোরিয়া বা জাপানের সঙ্গে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে অ্যাওয়ে ম্যাচ খেলবে আফিদারা। কয়েক সপ্তাহের ক্যাম্প করারও পরিকল্পনা রয়েছে ফেডারেশনের, নিশ্চিত করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এদিকে ভুটানের লিগে দুর্দান্ত পারফর্ম করলেও জাতীয় দলে ফেরার প্রশ্নে সাবিনা, সুমাইয়াদের শৃঙ্খলাকেই গুরুত্ব দিচ্ছে বাফুফে। দেশের নারী ফুটবলে সাফল্য আসলে শোনা যায় বড় বড় আশ্বাস আর পরিকল্পনা, তবে বাস্তবায়ন হয় না অর্ধেকও। এই তো কদিন আগে দেশের নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পর মধ্যরাতের সংবর্ধনায় শেষ হয় ফুটবলারদের প্রতি বাফুফের দায়িত্ব। অথচ বাতাসে কান পাতলেই শোনা যায় একই সাফল্যের পর প্রতিবেশী দেশ ভারত নারী ফুটবল দল নিয়ে সাজাচ্ছে একাধিক পরিকল্পনা। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্ব সামনে রেখে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবে ব্লু টাইগ্রেস। সেখানে এখনও পরিকল্পনায় সীমাবদ্ধ বাংলাদেশ, তবে দেরিতে হলেও নারী দল নিয়ে আসার কথা শুনিয়েছে বাফুফে। শক্তিশালী দক্ষিণ কোরিয়া, চীন কিংবা জাপানের সঙ্গে 2টি ম্যাচ খেলবে আফিদারা। ঢাকায় নয়, ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা জাপান বা কোরিয়ায় যেয়ে খেলবে বাটলারের দল। জাপান, কোরিয়া, চায়না এই দেশগুলোর সাথে খেলা, তো এগুলোর সাথে যদি খেলতে পারি এবং সেখানে রেখে যদি আমরা ট্রেনিং করাতে পারি সেটা মোর ইফেক্টিভ হবে। প্রেসিডেন্টের সাথে বসবো, তারও কোনো ভাবনা আছে, সেও সেটা শেয়ার করবে। একইভাবে পিটারের সাথে বসবো, দেন আমরা ডিসাইড করব আমরা আসলে আমাদের প্ল্যানিংটা কি হবে। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ, এরপর নমনীয় হয়ে ফিরে এলেও সবশেষ এশিয়ান কাপ বাছাই বা দুবাইয়ে ফিফা প্রীতি ম্যাচে জায়গা হয়নি সাবিনা, সানজিদা, কৃষ্ণা, মাসুরা, সুমাইয়াদের। তাই বাধ্য হয়ে ভুটানের লিগে খেলছেন সাবিনারা। সেখানে পারফর্ম করছেন দুর্দান্ত। সবশেষ পারো এফসির বিপক্ষে হ্যাট্রিক করেছেন সাবিনা ও সুমাইয়া। এমন পারফরমেন্সে প্রশ্ন আসে, আদৌ কি জাতীয় দলে আর ফেরার সুযোগ আছে তাদের? কি ভাবছে নারী উইং? এটা কোচের ব্যাপার। কোচ তো একটা জিনিস বলেছে যে কোচের কাছে কেউ
শত্রু না। কোচ দুইটা জিনিস দেখবে, একটা হলো ফিটনেস, পারফরমেন্স, একইভাবে দেখবে ডিসিপ্লিন এবং ফিটনেস যার থাকবে কোচ তাদেরকে অবশ্যই রাখবে। এখানে কোচ কাউকে ডিসক্রিমিনেশন করবে না। তার মানে দাঁড়ায় শুধু পারফরমেন্স নয়, শৃঙ্খলার প্রশ্নে কোনো আপোষ নয় বাটলারের কাছে। এগুলো যদি মিট করে তাহলে অবশ্যই ওরা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। থামলো লিওনেল মেসির অবিশ্বাস্য গোল যাত্রা। টানা 5 ম্যাচ পর গোল বঞ্চিত খুদে জাদুকর। মেজর লিগ সকারে মায়ামিকে 3-0 গোলে হারালো সিনসিনাটি এফসি। একমাত্র আইএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে একদিনের ব্যবধানে আবারও ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবহাওয়া বিবেচনায় এবার পরিবর্তন হলো টুর্নামেন্টের ভেন্যু। বসুন্ধরা কিংসের মূল মাঠ নয়, অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে আজকের 2 ম্যাচ। টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য লাল সবুজের। ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। জয়ের ট্রেন ছুটেই চলেছে বাংলার জয়িতাদের। ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দাপুটে লাল সবুজ বাহিনী। শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের সঙ্গে একটি করে ম্যাচ খেলে আবারও ভুটান বধের মিশন পিটার বাটলারের দলের সামনে। আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে শেষ ম্যাচে বিরল এক ঘটনা সাক্ষী হয় বাংলাদেশ দল। বৃষ্টির কারণে বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। এরপর খেলা বন্ধ থাকে 3 ঘন্টা। চেষ্টা করেও মাঠ শুকানোর ব্যবস্থা না করা গেলে শেষ পর্যন্ত বদলে ফেলা হয় ম্যাচের ভেন্যু। বসুন্ধরা কিংসের অনুশীলন গ্রাউন্ডে মাঠে গড়ায় দ্বিতীয়ার্ধের খেলা। এবার বাংলাদেশ বনাম ভুটানের পরবর্তী ম্যাচের জন্য বদলে ফেলা হলো ভেন্যু। আবহাওয়ার কথা মাথায় রেখে বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় শ্রীলঙ্কা বনাম নেপাল ও বাংলাদেশ বনাম ভুটানের ম্যাচ। ম্যাচ ডের মাঝে একদিনের বিরতি, যে কারণে অনুশীলনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। তবে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে বদ্ধপরিকর লাল সবুজ। হোটেলে রিকভারি সেশন করেছে পিটার বাটলারের দল। সুইমিং, স্ট্রেচিং করে রিকভারি সেশন সম্পন্ন করেছে আফিদা সাগরিকারা। ভুটানের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চরম ভোগান্তিতে পড়তে হয় ফুটবলারদের। তবে সেই ধকল কাটিয়ে উঠে এবার আবারও ভুটানের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত পুরো দল। ম্যাচটা একটু কঠিন ছিল, কারণ প্রথম মধ্যে খেলা হয়েছে এক মাঠে, তারপর সেকেন্ড হাফ হয়েছে আরেক মাঠে। মাঝখানে অনেক সময় আমরা বসেছিলাম, তো একটু কঠিন ছিল। তারপরেও আমরা আল্লাহ রহমতে মাঠ ছেড়ে জিতে আসছি। আমরা রিকভারি সেশন করছি, সুইমিং পুল, স্ট্রেচিং, ফোম রোলার এগুলো করছি। সামনের ম্যাচের জন্য আমরা অনেকটাই প্রস্তুত, কারণ বৃষ্টির মধ্যেও আমরা খেলছি। তারপরে মাঠ চেঞ্জ হয়েছে, ওখানেও আমরা ভালো খেলছি। সামনের ম্যাচ ইনশাল্লাহ আরও ভালো খেলবো আমরা। 4 দলের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবকটি ম্যাচ জিতে 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান বাংলাদেশের। প্রস্তুতি আর কন্ডিশন বিবেচনায় এই ম্যাচেও নিজেদেরই এগিয়ে রাখছে পিটার বাটলারের দল। আফিদা, সাগরিকা, শান্তি মার্ডি, মুনকি, উমেহলাদের নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট হওয়ায় আসরের শীর্ষ পয়েন্টধারী দলের হাতেই উঠবে শিরোপা। তাই হাতে থাকা বাকি ম্যাচের কোনোটিতেই ভুল করতে চায় না বাংলাদেশ। বৃষ্টির কারণে ভেজা মাঠে খেলায় বেশ কয়েকজন ফুটবলার চোট পেলেও তা কাটিয়ে উঠেছেন তারা। ফুল ফিট স্কোয়াড নিয়েই তাই মাঠে নামার লক্ষ্য দলের অবস্থা এখন ভালো। টুকটাক একটু ইনজুরি ছিল, এগুলি সব কাটিয়ে উঠেছে এবং আমাদের মেয়েরা এখন ফুরফুরা মেজাজি আছে। আমাদের আজকে রিকভারি সেশন ছিল, আমরা স্ট্রেচিং করেছি এবং সুইমিং করেছি। তো আমাদের মেয়েরা আফটার ওভারঅল সবাই ভালো, আর নেক্সট ম্যাচের জন্য প্রিপেয়ার্ড। ভুটানের বিপক্ষে ম্যাচের পর শ্রীলঙ্কা ও নেপালের বিপক্ষে আরও 2টি ম্যাচ খেলবে লাল সবুজ বাহিনী। তাজিন খন্দকার, সময় সংবাদ। নেপালকে কথা দিলেও সেপ্টেম্বর উইন্ডোতে ভিয়েতনামের বিপক্ষে খেলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। এজন্য চেষ্টা চলছে নেপালের প্রতিপক্ষ হিসেবে কম্বোডিয়াকে রাজি করানোর। যদি এই মধ্যস্থতায় বাফুফে ব্যর্থ হয় তবে হামজাদের খেলতে হবে নেপালের বিপক্ষেই। এদিকে অনূর্ধ্ব 23 দলে ফাহমেদুল এবং কিউবা মিচেলের সঙ্গে ট্রায়ালে অংশ নেওয়া প্রবাসীরাও যোগ দেবেন বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। সেপ্টেম্বরে যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, সেখানেও হজবরল পরিস্থিতি। শুরুতে নেপালকে কথা দিলেও শেষ দিকে ভিয়েতনাম সাড়া দেয় বাফুফে ঝুঁকতে চায় সেদিকেই। নেপালও যাতে প্রতিপক্ষ শূন্য না থাকে, এজন্য কম্বোডিয়া নিয়ে মধ্যস্থতা করছে বাফুফে। তবে সব মিলিয়ে এই জটিল সমীকরণ সমাধান হওয়ার সম্ভাবনাই কম। শেষ পর্যন্ত প্রতিপক্ষ হিসেবে হয়তো জুটবে নেপালি। আমাদের সাথে অন্য টিম যারা আছে অন্যান্য দেশের, তাদের সাথে মানে টাইমিংটা প্লাস হলো তাদের সব ওখানে খেলা
আমাদের কোনটা ভালো হবে, এগুলো নিয়ে কিন্তু আসলে কয়েকদিন ধরে কাজ আমাদের করতেছি। এবং দেখা যাক যে অবস্থাটা যাক, যেটাই হবে বেটারমেন্ট, যেটা সবাই চিন্তা করবে সেই অবস্থায় আমরা যাব। ম্যাচ ডের প্ল্যানিংটা যদি আমি প্রপারভাবে না করতে পারি সেটার জন্য আমরাই সাফারার হব। আমার মনে হয় যে দিন শেষে ম্যাচ ডের প্রিপারেশনটাই এখন মেন। মৌসুমের মাঝপথে খেলার মধ্যে নেই বাংলাদেশের ফুটবলাররা। টিম ম্যানেজমেন্ট ফোকাস রাখছে তাই এএফসি কাপে অংশ নিতে যাওয়া দুই দল আবাহনী এবং বসুন্ধরা কিংসের দিকে। এছাড়াও অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই খেলতে যাওয়া দলের দিকেও থাকবে দৃষ্টি, কারণ এই দলে যোগ দেবেন ফাহমেদুল এবং কিউবা মিচেল। পাশাপাশি ট্রায়ালে আসা অন্তত 7 জন প্রবাসীর জায়গা হচ্ছে অনূর্ধ্ব 23-এর প্রাথমিক দলে। ফাহমেদুল, কিউবা মিচেল, এদের সাথে যেভাবে কথা হচ্ছে ওরা তো এসে যোগদান করবে। যোগদান করার পরে আমাদের টিমটা আমরা তৈরি করতে পারবো। যেহেতু আমরা একটা ট্রায়াল নেওয়া হয়েছে, ট্রায়াল নেওয়ার পরে যে প্লেয়ারগুলো আমাদের এখানে আসছে তাদেরকে আমাদের যোগাযোগ করা হচ্ছে। তাদের পাশাপাশি আমাদের ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়ারকে আমরা এখানে 23-তে নেওয়ার জন্য বলা হয়েছে। এবং এই 23-তে এখানে যারা যাবে সেখানের সেইটার প্রিপারেশনটাই কিন্তু আমাদের হংকংয়ের সাথে ম্যাচের। আচ্ছা, প্রতিপক্ষরা বসে নেই, হয়তো বসে নেই বাফুফেও, তবে ঠিকই ছুটিতে আছেন হেড কোচ হাভিয়ের কাব্রেরা। ল্যাপটপ আর ইন্টারনেটেই তার আস্থা, সশরীরে স্কাউটিং করার সময় কোথায়? এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। প্রায় 4.25 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হবে বাফুফে ভবন। সব কাজ গুছিয়ে এনে দ্রুতই ফিফার কাছে অর্থ বরাদ্দের জন্য আবেদন করবে ফেডারেশন। তবে সংস্কারের পরও নারী ফুটবলারদের মিটবে না আবাসন সংকট, কারণ ফাউন্ডেশনের লোড ক্যাপাসিটি না থাকায় ওপরের দিকে ভবন সম্প্রসারণ সম্ভবই নয়। যদিও সম্ভাব্যতা যাচাইয়ে বুয়েটের শরণাপন্ন হবে বাফুফে। ভবন সংস্কারের জন্য ফিফা থেকে প্রায় 4.25 কোটি টাকা বরাদ্দ পাবে বাফুফে। এই টাকার সঠিক ব্যবহারের জন্য বৈঠকে বসেছিল প্রকিউরমেন্ট কমিটি, যেখান থেকে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাফুফের 4 তলায় থাকা নারী দলের আবাসন সংকট পুরনো সমস্যা। এবার সংস্কারের জন্য মোটা অঙ্কের বরাদ্দ এলেও এই সংকট সমাধানের সুযোগ আপাতত নেই, কারণ ফাউন্ডেশন যথেষ্ট মজবুত না হওয়ায় উপরের দিকে ভবন সম্প্রসারণের সুযোগ নেই। তারপরও কাজে হাত দেওয়ার আগে বুয়েটের পরামর্শ নিতে চায় বাফুফে। 4 তলার উপরে আমাদের আপাতত সেটা এই রিনোভেশনের ভিতর নাই, তবে আমাদের প্রেসিডেন্ট তাবিদ ভাই খুবই চেষ্টা করতেছেন যদি কিছু করা যায় কি না। তবে আমরা যতটুকু জেনেছি ইতিমধ্যে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার এসে আমাদের লোড ক্যাপাসিটিটা নাই, হয়তো ওখানে কিছু করা সম্ভব হবে না। ভবন সংস্কারে মূলত নিচ তলায় ফোকাস দিচ্ছে বাফুফে। এছাড়াও দোতলায় নির্বাহী সদস্যদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হবে। নারী ফুটবলারদের জন্য রুম বাড়ানো সম্ভব না হলেও তারা যেখানে আছেন তার সর্বোচ্চ আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছে বাফুফে। রিনোভেশনের ক্ষেত্রে অবশ্যই তাদের প্রাধান্য দেওয়া হবে, যাতে তারা ভালোভাবে ওখানে বসবাস করতে পারে, ভালো খেতে পারে, তাদের ওয়াশরুম সবকিছু একটা ভালোভাবে করা হচ্ছে। মেয়েরা আদৌ এখানে থাকবে কিনা সেটাও আমাদের পরিকল্পনা আছে। ভবিষ্যতে আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারি, ঠিক আছে। আমরা ওইখানে যদি মেয়েদের পার্মানেন্ট থাকে অবশ্যই ওটাও খুব অত্যাধুনিকভাবে রিনোভেশন হবে, আমাদের চাহিদাপত্রে আছে। বরাদ্দ নিশ্চিত করতে একটি প্রপোজাল তৈরি করেছে ফেডারেশন, সেটার উপর নির্ভর করেই অর্থ ছাড় করবে ফিফা। সূত্র বলছে এই অঙ্কটা হতে পারে $3.5 লাখ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অনূর্ধ্ব 20 নারী সাফে আজ আবারও ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। আবহাওয়া বিবেচনায় পরিবর্তন হলো ভেন্যু, 2 ম্যাচই হবে অনুশীলন গ্রাউন্ডে। এবং অক্টোবর উইন্ডোতে নারী দলের প্রীতি ম্যাচ আয়োজনে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে কথা বলছে বাফুফে। সাবিনাদের জাতীয় দলে ফেরার প্রশ্নে শৃঙ্খলাকেই গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।